নমস্কার, আমি সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শিমের দানা আর সাদা মটরের ঘুগনি করে দেখাবো। খুব পুষ্টিকর এই রেসিপিটি, খুব সহজেই অল্প তেল মশলায় হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। চলুন তাহলে আমি কিভাবে করেছি করে দেখাই। এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম শিমের দানা। এই যে দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে শিমের দানা। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। আর নিয়েছি সাদা মটর, 250 গ্রাম সাদা মটর আর 250 গ্রাম শিমের দানা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এইগুলি আমি একটু নুন, হলুদ আর একটা তেজপাতা দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 1 চামচ গোটা 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, কসুরি মেথিটা নিয়েছি একটুখানি কড়াইতে একটুখানি গরম করে নিয়েছি। আর 1.5 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে হিং নিয়েছি 1/2 চামচ। আপনারা যদি মনে করেন হিংটা দেবেন না, নাও দিতে পারেন। আর 2টো টমেটো আমি বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটু গরম দারচিনির টুকরো, 2টো এলাচ আমি ভেঙে নিয়েছি, আর আস্ত শুকনো লঙ্কা। এরপর যা যা উপকরণ লাগবে আমি আপনাদের রান্নার সময়ই বলে দেবো। আমি কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, গরম মশলার টুকরোগুলো আর গোটা জিরে। গ্যাসের আঁচটা আমি কমিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলোও আমি এখন দিয়ে দিলাম। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো বাটাটা। প্রথমে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা বাটা। টমেটো বাটা আদা বাটা একটু কষে নিতে হবে। আমি গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে টমেটো বাটা আর আদা বাটাটাকে কষে নিলাম। দেখুন আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব দিয়ে আবার আমি কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হিংটা। এই সব কিছু দিয়ে এবার আমার ভালো করে কষে নিতে হবে। এইভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে, ভালো করে কষে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে ভালো করে কষে নেব, কিছুক্ষণ কষে নেব। এখন আবার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন।
আমি সেদ্ধর সময় অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এই জন্য এখন আমি নুনটা অল্প দেব। আমার সব মশলা দিয়ে নুনটা কষানো হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। জলটা আপনারা আন্দাজ করে দেবেন। দেখুন এরকমভাবে হবে। খুব সহজ পদ্ধতিতে খুব পুষ্টিকর এই রেসিপি। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে, তেল মশলা দিয়ে এটি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসটা অন করে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমার এটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলাটা। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে টক দিয়েছি তো, আমচুর পাউডার, টমেটো দুটো বাটা আছে, সেই জন্যে আমি সামান্য চিনির দানা এর মধ্যে দিলাম। আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন, আমি খুব সামান্য দিলাম। আপনারা যদি এটা না দেবেন না মনে করেন তাহলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এই যে দেখুন 1/2 চামচ বাটার। বাটারটা দিয়ে মিশিয়ে নেব। আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি বন্ধুরা। দেখুন আমার এটি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা আমি কসুরি মেথিটা একটুখানি হাতে ডলে নিয়েছি, তাতে যে গন্ধটা ভালো আসে। এইভাবে ডলে নিয়ে আপনারা এবার দিয়ে দেবেন। দেখুন আমার এই রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সুস্বাদু এই রেসিপিটি আর খুব পুষ্টি গুণে ভরপুর। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।